সবাই বলছে যে টাকা ইনকাম করার জন্য তুমি যাচ্ছ। সো বন্ধুরা, তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলবোই অবশ্যই যে কোথায় যাচ্ছি। এখন বাজছে বিকেল 4টে। তো 4টে আমি বেরিয়ে পড়েছি দীপ ভাইয়ের সঙ্গে দেখা করতে, সেই মহাকাল ভক্ত ভাইরাল দীপ ভাইয়ের সাথে দেখা করতে। যে দেখি সেখানে দীপ ভাই আছে কিনা, দীপ ভাইয়ের সাথে দেখা হয় কিনা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পাবে যে দীপ ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে কিনা, আর দেখা হলেও বা আমি তার সাথে কী কথা বলছি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরো ভিডিও দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। হ্যালো বস, বলো বস, কি ভালো তো? জানি না। সো গাইস, আমি কার্তিক, আমার চ্যানেল নাম বিচ্ছু ছেলে। তো চলে এসেছি আজকে আমি দীপ ভাইয়ের সাথে দেখা করতে। তো দীপ ভাইয়ের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো দীপ ভাইয়ের গাড়ির সাথে সামনে আমি দাঁড়িয়ে আছি। তো দীপ ভাই এই মিলে নাকি আছে। তো কাকাদিকে একটু জিজ্ঞাসা করি যে দীপ ভাই এখানে আছে নাকি। তো দীপ ভাইয়ের গাড়িটা এই যে তোমাদের দেখাই, তাই আমি দীপ ভাইয়ের সাথে দেখা করতে চলে এসেছি। দীপ ভাই নাকি এই মিলের মধ্যে আছে কি জানি না, এখনো দীপ ভাই কি এই মিলের মধ্যে আছে কিনা। তো এখানে গাড়িটা যদি নিশ্চয়ই আছে, যখন দীপ ভাই তখন এই মিলের মধ্যেই আছে। তো দেখি, দেখা যাক। দীপ ভাই গন্ডি কাটা শুরু করে দিয়েছে, ওইখানে আছে। তো দীপ ভাই গন্ডি কাটা শুরু করে দিয়েছে। তো গাড়িটা এখানে। তো চলো তোমাদের দেখাই। এই যে সেই দীপ ভাই, ভাইরাল দীপ ভাই, যে ডন্ডি কেটে কেটে যাচ্ছে আদি যোগী। ভাই ডন্ডি কেটে শুরু করে দিয়েছে দীপ ভাই। সবাই জানতে চাইছে কারণ এটা আমার মতামত ঠিক বলে দেবো, আর আমার চ্যানেলে বলে দেবো আমি যাচ্ছি। আর এটা আমি আমার আমি বলতে চাই, এটা আমি এখন সিক্রেট ভাবে রাখতে চাই। তো এটাই আমার হারার মাদের জয়শ্রী মাতা। দীপ ভাই, আমার একটা কোশ্চেন আছে। कौन है ये लोग, कहां से आते हैं? সবাই তোমাকে বলতে চাইছে যে তুমি টাকা ইনকাম করার জন্য যাচ্ছ, এটা কি তাদের মধ্যে তুমি কি বলতে চাও তাদেরকে? তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যারা আমাকে ভালোবাসার মানুষ তারা ঠিক আমার কাছে আসবে, পাশে আসবে, আমার সাথে যাই হয়ে যাক। আর তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে, আপনি কি বললেন? সোস লেখাপড়া কিছুই শিখলো না। যে সবাই বলছে যে টাকা ইনকাম করার জন্য তুমি যাচ্ছ, এটা আমি তাদেরকে বলতে চাই, যদি এটা তারা এই ধারণা ভাবে যে টাকা ইনকামের জন্য যাচ্ছি, আমি তাদেরকেও বলতে চাই যে আমার মতো বেরিয়ে পড়ো। হয়তো 5টা মানুষ যারা আমাকে ভালোবাসে তারাও ভাববে যে মহাদেবের কাছে যাচ্ছে, সেইভাবে তোমাদেরকেও ভালোবাসবে, তোমাদেরও ইনকাম হবে। তো তোমরাও বেরিয়ে পড়ো। হারার মহাদেব, জয় শ্রী মা। দীপ ভাই অনেক কষ্ট করে যাচ্ছে এবং অনেকটা রাস্তা। তুমি দীপ ভাই একদিনে তুমি কত কিলোমিটার যাচ্ছ? কত কিলোমিটার বলতে দাদা আমার কোনো টার্গেট নাই। আর এতটা রাস্তা আমি জীবনে প্রথম যাচ্ছি, জানি না কতদিন লাগবে। সে তো বটে, এই রোদ দূরে যাওয়া যাবে না, এত কষ্টতে তুমি কষ্ট করে যাওয়া যাবে, জানা যায় না যে কতদিন লাগবে। কত কিলোমিটার তবু তোমার জানা আছে? 2100 কিলোমিটার আমার বাড়ি। 2100 কিলোমিটার। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ভাতার থানা, শেরোয়া গ্রাম। তো দীপ ভাই ভাতার থেকে বেরিয়েছে আদি যোগী যাওয়ার পথে, ঠিক আছে। তো যাওয়ার পথে অনেক বাধা এসছে। তার আগে একটা দীপ ভাইয়ের শিয়ারা বাজারে এরকম একটা ঘটনা ঘটেছে, জানি না কি ঘটনা হয়েছে। দীপ ভাই তাতে যুক্ত থাকে না, এবং সেরকম বলছি মহাকালের ভক্ত দীপ ভাই, তাই ও যেন যেতে পারে, আমরা সেই আশাই করি। তো দীপ ভাই বলে দাও একটু। হারার মহাদেব, জয় শ্রী মহাকাল। হর মহাদেব, জয় মহাকাল। বন্ধুরা,
আমি তোমাদের কাছে জানতে চাই দীপ ভাই কি সত্যি কি পৌঁছাতে পারবে? দীপ ভাই সত্যি কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে? এই 2100 কিলোমিটার পেরিয়ে ও আদিযোগী পৌঁছাতে পারবে? তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। সত্যি কি দীপ ভাই ভণ্ডামি করছে, রাস্তা নেমে পড়েছে টাকা ইনকাম করার জন্যে? তোমাদের অবশ্যই মতামতটা অবশ্যই আমাকে জানাবে। আমি চাই দীপ ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে আর তার লক্ষ্যে পৌঁছাতে পারে। জয় শ্রী মহাকাল।